ডেফিনেশন আপনারা জানেন, আমার কি শুধু মনে করিয়ে দেওয়া, সেটা হলো যে এভরিথিং ইজ পয়জন বাট দ্য কোশ্চেন ইজ দ্য ডোসেস। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় 21 সালে বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন আমরা করেছি। মূল উদ্দেশ্য হলো আমরা বিদেশ থেকে আমরা আর আমদানি করে ফিনিশ প্রোডাক্ট নিয়ে আসবো না, আমরা এখানে মেশিন নিয়ে আসবো। মেশিন থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে আমরা কেমিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করে দেখব যে আমদানি করা যে জিনিস সেটার সাথে এটা ইকুয়াল বা বেটার হয়েছে কি হয় না। এটাই হলো বামার সদস্যদের উদ্দেশ্য। বিশ্ববিদ্যালয়গুলোই হলো আপনার ইনোভেশন করে। উন্নয়ন মানেই হলো অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের মূল জায়গা হলো ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা। ব্যবসা বাণিজ্যের অন্তর্নিহিত কথা হলো ইনোভেশন এন্ড মার্কেটিং। ইনোভেশনটা করবে বিশ্ববিদ্যালয়। শামুকের যে খোলস সেটা একদিনে হয় নাই, সমুদ্রের বালি খাইতে খাইতে হাজার বছরে তার উপর দিয়ে খোলসটা তৈরি হয়েছে। পেস্টিসাইডে আমরা যে আজকে যে জায়গায় আছি, পেস্টের কিন্তু তার জীবনযাত্রা এবং তার যে খাদ্যের অভ্যাস এবং তার যে অবয়ব এগুলো পরিবর্তন হচ্ছে এবং এর জন্যই আপনার ইনোভেটিভ প্রোডাক্ট দরকার, যেটা অ্যাগ্রোকেমিস্ট্রি ডিপার্টমেন্টের এখানে ভূমিকা আছে। আমরা যে বামা, আমার চ্যালেঞ্জটা হলো যে আমরা ফর্মুলেশন যেটা করব, ফর্মুলেশন মানে হলো আপনি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটার যে মাত্রা কোনটার সঙ্গে কোনটা বিক্রিয়া করে কোন ধরনের শেপ হলে পরে এটা সবচেয়ে বেশি কার্যকরী হবে। আমরা বামা থেকে বলেছিলাম যে প্রয়োজন হলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রয়োজনীয় যন্ত্রপাতি এখানে যা লাগে আমরা করে দেবো। আপনারা এর চেয়েও বড় প্রোগ্রাম নেন, আপনারা এমন প্রোগ্রাম নেন যে এই কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে 5 জন মাস্টার্স স্টুডেন্ট তারা বিদেশে যাবে এই অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারিং এর প্রসেসের উপরে। এটা দুইটা গুরুত্বপূর্ণ পার্ট, একটা অ্যানালাইটিক্যাল পার্ট আর একটা ফর্মুলেশন পার্ট। স্টুডেন্টদের দেন, যদি জাপানে যে যদি ট্রেনিং নিয়ে আসা লাগে বাংলা অর্থায়ন করবে, আপনারা জান প্রস্তাবনা। পেস্টিসাইড যেহেতু অপরিহার্য কিন্তু এটা যেহেতু পয়জন, সে কারণে তার সেফ অ্যান্ড জুডিশিয়াল ইউজটা আপনার জানা থাকতে হবে। ফার্মাসিউটিক্যালে আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিভাবে, আমরা টেকনিক্যাল গ্রেড র ম্যাটেরিয়ালস আমরা নিয়ে আসতেছি। ইন্টার্নির ব্যাপার যেটা, এটা আপনাদের জন্য অবারিত। আপনারা বামাতে অ্যাপ্লিকেশন করবেন কোন কোম্পানিতে আপনারা ইন্টার্নি করতে চান। আমি সভাপতি হিসেবে, এখানে আমার সেক্রেটারি মহোদয় আছে মান্নান সাহেব, আমরা দুইজনে মিলে, এখানে আমিনুল সাহেব আছে, আমরা মিলে আমরা ঠিক করে দেবো কোন স্টুডেন্টকে কোন কোম্পানিতে দিলে তার নলেজ লেভেলটা পার্টিকুলার ডিজায়ারটা মিট হবে। ব্যবসা বাণিজ্য মানে হলো ইনোভেশন মার্কেটিং, যেটা বলেছিলাম। ইনোভেশনটা হবে বিশ্ববিদ্যালয় থেকে, মার্কেটিংটাও হবে বিশ্ববিদ্যালয়, সেখানেও তারা ইনোভেটিভ অ্যাপ্রোচ নিয়ে আসবে। মার্কেটিং হলো হাউ টু জেনারেট দ্য ডিমান্ড অফ এ প্রোডাক্ট, আর ইনোভেশন মানে ডুইং সামথিং ইন ডিফারেন্ট ওয়ে, নিউ ওয়ে, দিস ইজ কল্ড ইনোভেশন। ইনোভেশন এবং মার্কেটিং মিলে একটা ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এবং অ্যাগ্রোকেমিক্যালস প্রোডাক্ট, যেহেতু আমরা এলডিসি কান্ট্রি, লিস্ট ডেভেলপ কান্ট্রি, আমাদেরকে কিন্তু এটা ছাড় দেওয়া আছে। WTO ট্রিপস এগ্রিমেন্ট বলে একটা এগ্রিমেন্ট আছে, যারা এলডিসি কান্ট্রি তাদের উপরে এই প্যাটেন্টের যে রয়্যালিটি চার্জ এটা করা হবে না। একটা মেশিনে 15 থেকে 16 লক্ষ টাকা বেশি দামে এগুলো কিনে আনা হচ্ছে, এগুলোকে বন্ধ করতে হবে। কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম মেকানিক্স ডিপার্টমেন্টকে দায়িত্ব নিতে হবে, তাদের এখানকার যারা শিক্ষক আছে ছাত্র আছে তাদেরকে বলতে হবে এই জিনিস আমরা বানাতে পারি, আমাদেরকে 5 বছরের প্রকল্পের টাকা দেন। যে 70% টাকা আপনি বিদেশি কোম্পানিকে দিচ্ছেন সেটা কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ফার্ম মেকানিক্স ডিপার্টমেন্টকে 50% দিয়ে দেন, ধলাই খালকে দেন, জিঞ্জিরায় দেন, বগুড়ায় যারা করছে তাদেরকে দেন। আমাদের দেশের অর্থ এইভাবে পাচার করবেন না। আমার একটা আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কৃষি ডিপার্টমেন্ট, অ্যাগ্রোকেমিক্যাল ডিপার্টমেন্ট এবং হলো অ্যান্থ্রোপোলজি, প্যাথোলজি সমস্ত ডিপার্টমেন্টকে আমি অনুরোধ জানাবো আপনারা এগুলো খতিয়ে দেখবেন। এটার সপক্ষে থেকে আমাদের দেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করতে গেলে যে সমস্ত উপকরণের কথা বলেছি, আমদানি করে নিয়ে এসে ভর্তুকি দেওয়া এটা বন্ধ করে এটা উৎপাদনে যেতে হবে।